আমিরাতের ব্যর্থতা ভুলে পাকিস্তানে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ছন্দে ফিরবে টাইগার বোলাররা, তেমনটাই মনে করছেন পেসার খালেদ আহমেদ। মিরপুরে সফরকারী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 4 দিনের ম্যাচে দারুণ পারফর্ম করায় পেসার বললেন টাইগারদের হয়ে সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন প্রতিনিয়ত। খালেদের বিশ্বাস সুযোগ একদিন আসবেই। স্পিন আনা দরকার পড়ছে। আউট। মিরপুরে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দলের মধ্যকার আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনের খেলায় ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। ইনিংসের 64 ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা 2 উইকেট। তবে কপাল মন্দ পেসার খালেদ আহমেদের হ্যাটট্রিকটা হলো না। নির্দিষ্ট একটা চ্যানেল মেইনটেইন করে বল করলেই প্রায়ই এ ধরনের সফলতা দেখা যায় ম্যাচে। আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে, কারণ এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি। এক জায়গায় বল হয় না, বাউন্সার বা অনেক কিছু উইকেটে কিছু ছিল না, যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি। খালেদের এই প্রচেষ্টাই মনে করিয়ে দেয় ম্যাচে ডিসিপ্লিন বোলিং কতটা জরুরি। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাপ সামলে বল করা, বলের উপর নিয়ন্ত্রণ রাখা। আরব আমিরাতে কোনোটাই ঠিকঠাক হয়নি বাংলাদেশের বোলারদের। খালেদের বিশ্বাস পাকিস্তানে ঘুরে দাঁড়াবে টাইগাররা। কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে। তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছে, বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করব। এনসিএল, বিপিএল, ডিপিএল ঘরোয়া ক্রিকেটে খালেদের পারফরমেন্স কখনোই মন্দ ছিল না। তবুও মুস্তাফিজ, শরীফুল, তাসকিনদের ছায়ায় ঢাকা পড়ে থাকেন এই পেসার। আক্ষেপ নেই, সুযোগের অপেক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। সুযোগ আসবে, এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে নিউজিল্যান্ডের সাথে, আমি ওয়ানডে খেলছি। তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি। গেল 2 বছরে বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আরব আমিরাত সফরে ব্যাটারদের প্রচেষ্টা ধূলিসাৎ হয়ে গেছে বোলিং ব্যর্থতায়। খালেদ বললেন সেখান থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে শরীফুল, তানজিম, সাকিবরা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।